মঙ্গলবার ১৯ দফা দাবির ভিত্তিতে ৪ ঘণ্টার গণ অবস্থান সংগঠিত করে সিপিআই-এমএল লিবারেশন, অখিল ভারত কৃষক মহাসভা এবং অখিল ভারত খ্যাত ও গ্রামীণ মজদুর সভা। মূলত সংগঠনগুলোর উদ্যোগে আগরতলা প্যারাডাইস চৌমুহনী এলাকায় এই গণ অবস্থান সংগঠিত হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআই-এমএল এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন, সম্প্রতি বন্যায় ত্রিপুরায় প্রায় ২১ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১৫,০০০ কোটি টাকার উপর সরকারি হিসাব মতে ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রায় এক মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত ত্রিপুরা রাজ্যকে জাতীয় বিপর্যয় এলাকা হিসাবে ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। তাই তাদের দাবি, জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে অবিলম্বে কেন্দ্রীয় সরকার যেন প্রাথমিকভাবে ১৫,০০০ কোটি টাকা রাজ্যের ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ করে। তাছাড়া ত্রিপুরা রাজ্যকে অবিলম্বে জাতীয় বিপর্যয় এলাকা হিসাবে ঘোষণা করতে হবে এবং নিহত ও আহত পরিবারগুলোকে যথাক্রমে ৫০ লক্ষ এবং ২০ লক্ষ টাকা করার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আজকে ২৪শে সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ৪ ঘণ্টা গণ অবস্থানের ডাক দিয়েছে মূলত ৩টি সংগঠন, সিপিআই-এমএল, অখিল ভারত কিষাণ মহাসভা এবং অখিল ভারত ক্ষেত মজদুর গ্রামীণ মজদুর সভা। তো আমরা মূলত গত ১৯ থেকে ২২শে আগস্ট ত্রিপুরা রাজ্যে যে বিধ্বংসী বন্যা হয়েছে, এই বন্যায় ত্রিপুরায় প্রায় ২১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্ধেকের বেশি মানুষ, এবং ত্রিপুরায় সরকারের হিসাব অনুযায়ী ১৫ থেকে ১৮,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাহলে আজকে কেন ত্রিপুরাকে জাতীয় বিপর্যয় এলাকা ঘোষণা করা হবে না এবং ১৫,০০০ কোটি টাকা বরাদ্দ করে জাতীয় বিপর্যয় তহবিল থেকে এই এককালীন এই টাকা দিয়ে ত্রিপুরার বন্যা বিধ্বস্ত মানুষকে সহায়তা দিতে হবে? কিন্তু আমরা লক্ষ্য করছি যে আজকে এক মাস অতিক্রান্ত হয়ে গেল, সরকার এখনো কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি। যারা মারা গেছে ৩৭ জন, সেই পরিবারের সহায়তা নেই। যারা আহত হয়েছেন তাদের পরিবারের সহায়তা নেই। যারা কৃষক সর্বশান্ত নিঃস্ব হয়ে গেছে, জমির চরিত্র বদলে গেছে, সেই কৃষকদের ১,০০০ টাকা ক্ষতিপূরণের কথা বলছে কৃষি দপ্তর। এটা কৃষকদের গায়ে নুনের ছিটা এবং কৃষকদের সাথে রসিকতা ছাড়া আর কিছুই